হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছ। কারণ আমরা আম গাছকে সবচেয়ে বেশি পছন্দের ফল হিসেবে গুরুত্ব দিই। আম বাঙালিদের জাতীয় ফল, আর এই ফলের জন্য আমরা আম গাছকে খুব বেশি ভালোবাসি। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো 12 মাসি আম গাছ কাটিমন গাছের পরিচর্যা সম্পর্কে। মে মাস প্রায় শেষ, জুন মাসের আজকে প্রায় 10 তারিখের কাছাকাছি হয়ে গেছে। তো এই সময় এসে আপনার ছাদ বাগানে 12 মাসি কাটিমন আম গাছ যদি থেকে থাকে, কী পরিচর্যা করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আম গাছের বিভিন্ন ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটির মধ্যে আমি যে গাছটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো 12 মাসির মধ্যে একটি সেরা আম গাছ কাঠিমন। হ্যাঁ, কাঠিমন আম সম্পর্কে যারা জানেন না আমি বলবো তারা কিন্তু অবশ্যই কাঠিমন আম গাছের পরিচর্যা সম্পর্কে একটু জেনে নেবেন। একটি 12 মাসি আম গাছ, যে আমে প্রচুর পরিমাণ ফলন হয় এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি আম গাছ। তো সেই আম গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে অবশ্যই আপনি লক্ষ্য করেছেন বছরে 2বার থেকে 3বার ফল আসে। ইতিমধ্যে আমার ছাদ বাগানে যে কাটিমনের ছোট্ট একটি 3 বছর বয়সী আমের চারাটি দেখতে পাচ্ছেন, এই আম গাছে মোটামুটি 2 বছর বয়সের পর থেকে 2বার ফলন এসছে। এই ফলনগুলো আসার পর থেকেই গাছগুলোর প্রতি আকর্ষণ কিন্তু আরও বেড়ে গেছে। এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার সেই কাটিমন ফলের গাছ। এবং কাটিমন ফলের গাছে সারা বছর যেমন সিজনে একবার আম হয়, আবার কিন্তু অফ সিজনে আম চলে যাওয়ার পর থেকে কিন্তু গাছে মুকুল আসা শুরু হয়। এই মুহূর্তে যদিও এই গাছটিতে ফল নেই, তবে কয়েকদিন পর থেকে কিন্তু গাছে আবার মুকুল আসবে। তার প্রমাণ দেখুন, এই সমস্ত যে পাতাগুলো বার হচ্ছে, আর এই পাতাগুলোর ফাঁক দিয়ে কিন্তু গুটি বার হবে, তার প্রমাণ কিন্তু এই সব। অর্থাৎ সিজনে অফ সিজনে সবসময়ই ফুল আসে। তবে এই পরিচর্যা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি, আম গাছ অর্থাৎ যে কোনো প্রজাতির আম গাছের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে খাবার দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, খাবার দেওয়ার ক্ষেত্রে ভুল করা চলবে না। কাটিমন আম গাছ থেকে শুরু করে অন্যান্য আরও যে আম গাছগুলো আছে, খাবার দেওয়ার ক্ষেত্রে যদি অসাবধানতা হন তাহলে কিন্তু খুব সমস্যা। তো কি কি খাবার আপনি দিতে পারবেন আম গাছের ক্ষেত্রে? প্রথম বলি, যে সমস্ত খাবার দেবেন তার মধ্যে খোল জাতীয় পদার্থ একদম কিন্তু আপনাকে বর্জন করতে হবে। এক কথায় নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই খোল জাতীয় পদার্থকে একদম কিন্তু নির্মূল করে রাখতে হবে, অর্থাৎ দিলেই হবে না। এই খোল জাতীয় পদার্থের মধ্যে অতিরিক্ত নাইট্রোজেন থাকে, যার জন্য গাছের নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায় এবং গাছ কিন্তু অনেক ধরনের সমস্যা পড়ে। এর মধ্যে অন্যতম হলো পাতা পুড়ে যাওয়া, পাতা বিকৃতি হয়ে যাওয়া, শিকড় অ্যাটাক হয়ে যাওয়া। তবে কি কি খাবার দেবেন? আম গাছের খাবার দেওয়ার মধ্যে সবসময় কিন্তু একটু বৈচিত্র্য রাখবেন। অর্থাৎ একই সাথে অনেক ধরনের নাইট্রোজেন পদার্থ না দিয়ে অল্প নাইট্রোজেন, অল্প পটাশ এবং অল্প ফসফরাস সব সময় দিতে হয়। আমি এই গাছের ক্ষেত্রে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো আপনি যে অন্যান্য যে খাবার আছে যেমন 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো হাড় গুঁড়ো এবং অন্যান্য এসএসপি বা টিএসপি, এই পটাশের সমন্বিত এই সমস্ত খাবারগুলো কিন্তু অল্প করে দিতে হবে। খুব বেশি পরিমাণ খাবার না দিলেও অল্প অল্প খাবার দিতে হবে, যেটাতে পারফেক্ট উপাদানগুলো থাকে। পটাশ, ফসফেট এই ধরনের খাবারগুলো একসাথে কম্বিনেশন করেও আপনি দিতে পারেন। গাছের গোড়াতে আপনি যেমন খাবার দেবেন ঠিক তেমনি গাছের পাতাতেও স্প্রে ফর্মে কিছু খাবার রাখবেন। এর মধ্যে অন্যতম হলো পটাশের কমিউনিকেশন। পটাশ অবশ্যই আপনি ছাদ বাগানে গাছে স্প্রে যেমন করবেন, গাছের গোড়াতেও কিন্তু তেমন দেবেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, স্প্রে ফর্মে পটাশের মধ্যে যে খাবারটি দেবেন
সেটা হলো আপনার অবশ্যই 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। সালফেট অফ পটাশ দিলে গাছে পটাশের চাহিদা অনেক অংশে কম হয়। গাছে পটাশের চাহিদা প্রচুর পরিমাণ কমাতে পারলে কিন্তু গাছ ভালো থাকে, অর্থাৎ পটাশ যত গাছে পূরণ করবেন গাছ শক্তিশালী হবে, রোগ প্রতিরোধী হয়ে উঠবে এবং যে ফুলগুলো আসবে ফলগুলো আসবে সেগুলো শক্তিশালী হারাবে। এই 12 মাসি আম গাছের একটা বৈশিষ্ট্য হলো যখন চারিদিকে আম বন্ধ হয়ে যায় তখন এখানে কিন্তু মুকুল আসে, তাই গাছে যখন তখন মুকুল দেখতে পাবেন। তার জন্য গাছে ফাঙ্গিসাইড, কীটনাশক, ব্যাকটেরিয়ানাশক আপনাকে ব্যবহার করতে হবে। ভিডিও শুরুতেই বলে রেখেছি আম গাছ হলো একটি সেনসিটিভ গাছ, কারণে অকারণে গাছের নানা সমস্যা হতে পারে, তাই সেই সমস্যা যাতে না হয় তার জন্য অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড, কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক উভয়ে ব্যবহার করা উচিত। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাইভ, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এবং কীটনাশকের মধ্যে আপনি যেটা ব্যবহার করবেন সেটা ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড কম্পোজিশন, সাইপারমেট্রিন কম্পোজিশন। বাংলাদেশে যে সমস্ত বন্ধুরা আছেন তারা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন, ভালো ফলাফল পাওয়া যাবে। বিশেষ করে আম গাছে এই ধরনের কচি পাতা আসলে কচি পাতাগুলো কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটিয়ে দেয়, তাই পোকামাকড়ের আক্রমণ যাতে না ঘটে তার জন্য আপনাকে কিন্তু কীটনাশক, ফাঙ্গিসাইড এবং প্রয়োজন হলে ব্যাকটেরিয়ানাশক কিন্তু ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, এবার আসি ছাদ বাগানে 12 মাসি আম গাছের মুকুল আসলে আপনি কি পরিচর্যা করবেন। 12 মাসি আম গাছে মুকুল আসলে আপনাকে সবচেয়ে যে পরিচর্যাটি করতে হয় সেটি হলো জলের বন্দোবস্ত। জলের ঘাটতি কম বেশি, অর্থাৎ বেশি ওভার ওয়াটারিংও করা যাবে না এবং লো ওয়াটারিংও করা যাবে না। জলের ঘাটতি আপনাকে একদম ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। গাছে কোনো প্রকার উগ্র কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করলে হবে না, তবে যদি আক্রমণ হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে নানা ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড কমিউনিকেশন পদ্ধতি জেনে নিয়ে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এবং নাইট্রোজেন ঘটিত কোনো পদার্থ গাছে সেই সময় দেওয়া যাবে না। তাই সবার আগে ছাদ বাগানে গাছগুলোকে সুস্থ সবল স্বাভাবিক করে নিয়ে তারপরে আপনাকে অবশ্যই এই যে ফুলের পরিচর্যা সম্পর্কে অবগত হতে হবে। প্রিয় দর্শক, ছাদ বাগানে 12 মাসি কাটিমন আম গাছের পরিচর্যা নিয়ে অনেকে উদ্গ্রীব হন। অনেকে বলেন আম গাছ বাড়ছে না, অনেকে বলেন আম গাছের বৃদ্ধি হচ্ছে না। প্রথমে বলি, সঠিক খাবার, উপযুক্ত পরিচর্যা, জলসেচ এবং গাছের যাবতীয় পরিচর্যা করতে পারলে আম গাছ অবশ্যই বাড়বে। তাই কোনোভাবেই আম গাছ বাড়ছে না এই ধরনের মন্তব্য না করে কেন বাড়ছে না তার কজ বা কারণ খুঁজতে কিন্তু থাকবেন। এই কারণ খুঁজতে পারলে, বুঝতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। 12 মাসি কাটিমন আম গাছের সারা বছর যেমন ফুল ফল আসে ঠিক তেমনি আপনাকে অবশ্যই গাছগুলোকে সারা বছর পরিচর্যা করতে হয়। তাই মনে রাখবেন, কোনো কাজ এমনি হয় না, আপনার সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু গাছগুলোকে ভালোভাবে, বিশেষ করে আম গাছগুলোকে সুস্থ রাখা যায়। গরমের সময় আম গাছ ভালো রাখার জন্য আপনি গাছের গোড়াতে মাঝে অবশ্যই হিউমিক অ্যাসিডগুলো জল অবশ্যই দেবেন। এতে আম গাছ থেকে যাবতীয় অন্যান্য গাছ সুস্থ স্বাভাবিক থেকে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, আশা করি আপনি পছন্দ করেছেন। যদি ভালো লেগে থাকে, যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।